নমস্কার। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে প্রার্থী বাছাই নিয়ে পদ্ম শিবিরে একটা জটিলতা এবং সেই জোট কাটাতে দিল্লিতে বৈঠক এবং সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন সংসদীয় ক্ষেত্রে কে কে টিকিট পাচ্ছে সেই প্রার্থী তালিকা প্রকাশ। আপনারা দেখে নিন কোন কোন লোকসভা কেন্দ্রে, অর্থাৎ বকেয়া 23টি আসনে কোন কোন লোকসভা কেন্দ্রে কার কার নাম এবার লিখিত আকারে এসেছে, অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশ। 23টি লোকসভা কেন্দ্রের পদ্ম শিবির হয়ে অর্থাৎ বিজেপির হয়ে প্রার্থী তালিকা প্রকাশ। এই যে গত রাত্রে বৈঠক, সেই বৈঠকে কে কে ছিলেন? স্বয়ং প্রধানমন্ত্রী ছিলেন, জেপি নাড্ডা ছিলেন, অমিত শাহ ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। এবং আমাদের রাজ্যে বকেয়া 23টি আসনে কে কে টিকিট পাচ্ছে আপনারা দেখে নিন। জাজমেন্ট কিন্তু আপনাদের হাতে, অর্থাৎ আপনারা কাকে জেতাবেন কাকে হারাবেন সম্পূর্ণ কিন্তু আপনাদের হাতেই। আচ্ছা, আপনারা একটা কমেন্ট করে জানান তো, সায়নী ঘোষ জিততে পারবে? যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ জিততে পারবে? প্রথমে আমি আসছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে মাফুজা খাতুন। 2019 সালে তিনি টিকিট পেয়েছিলেন এবং এবারও কিন্তু তিনি টিকিট পাচ্ছে মাফুজা খাতুন। বর্ধমান পূর্বে টিকিট পাচ্ছে অসীম সরকার। দমদম লোকসভা কেন্দ্র টিকিট পাচ্ছে শিলভদ্র দত্ত। তমলুক লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং টিএমসির হয়ে টিকিট পেয়েছে দেববাংশু ভট্টাচার্য এবং সিপিএমের প্রার্থী হচ্ছে আপনারা সবাই জানেন সায়ন ব্যানার্জি। দেখুন, 3টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা এখনো লিখিত আকারে ঘোষণা করা হয়নি। একটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, দ্বিতীয় হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র এবং তৃতীয় হচ্ছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির চিন্তাভাবনা রয়েছে সেখানে মিঠুন চক্রবর্তীকে টিকিট দেওয়া যেতে পারে, কিন্তু মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, ফলত তিনি টিকিট নিতে চাইছে না। নির্বাচনী প্রচার বা যে কোনো দলের সাহায্যের ক্ষেত্রে যে কোনো জায়গায় তিনি রয়েছেন, কিন্তু তিনি টিকিট নিতে চাইছেন না। কিন্তু বিজেপির চিন্তাভাবনা রয়েছে, প্রথম নাম রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মিঠুন চক্রবর্তী, দ্বিতীয় নাম রয়েছে মোহাম্মদ শামি, তৃতীয় নাম রয়েছে কৌস্তব বাগচি। অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো জটিলতা কাটেনি, এখনো জটিলতা রয়েছে। শরীরটা একটু খারাপ, ওয়েদার চেঞ্জিং তো। এবার আমি আসছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। টিএমসির প্রার্থী মহা মৈত্র আপনারা সবাই জানেন। বিজেপির হয়ে টিকিট পাচ্ছে অমৃতা রায়, রানীমা, সেখানকার রানীমা অমৃতা রায়। দমদম লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে শিলভদ্র দত্ত। ব্যারাকপুর অর্জুন সিং, বারাসাত ফাল্গুনী পাত্র অথবা দেবাশিস ধর। খানিকটা জটিলতা রয়েছে। এবার আমি আসছি মথুরাপুর লোকসভা কেন্দ্র। মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে টিকিট পাচ্ছে দিলীপ জাটুয়া। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে একেবারে নতুন প্রার্থী মাসুম আক্তার। আরামবাগ লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে বিজেপির হয়ে মধুসূদন বাগ, খুব ভালো ব্যক্তি মধুসূদন বাগ। বীরভূমে টিকিট পাচ্ছে আইপিএস অফিসার দেবাশিস ধর, অর্থাৎ দেবাশিস ধরের নাম দু জায়গায় রয়েছে, একটা হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র, একটা হচ্ছে বীরভূম। শেষ মুহূর্তের প্রার্থী তালিকা আপনারা মিলিয়ে দেখে নেবেন, অর্থাৎ 90% চান্স রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছে বিজেপির প্রার্থী দেবাশিস ধর, আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে
দেবজিৎ সরকার। আরও নাম রয়েছে জিতেন্দ্র তেওয়ারি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে দেবশ্রী চৌধুরী, অর্থাৎ 2019 সালের এমপি দেবশ্রী চৌধুরী আবার টিকিট পাচ্ছে, অর্থাৎ রিপিট হচ্ছে। নামগুলো আরেকবার বলে দিই কে কে টিকিট পাচ্ছে। তাপস রায় নাম রয়েছে উত্তর কলকাতা থেকে, অর্জুন সিংয়ের নাম রয়েছে, মোহাম্মদ সাবির নাম রয়েছে, অর্চনা মজুমদার, দেবাশিস ধর, ফাল্গুনী পাত্র, বৈশাখী ডালমিয়া, অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বৈশাখী ডালমিয়া নিয়ে একটা চিন্তাভাবনা চলছে, অর্থাৎ তাকে টিকিট দেওয়া যেতে পারে। বৈশাখী ডালমিয়া নাম রয়েছে অসীম সরকার, মাফুজা খাতুন, রাজু বিস্তা, শিলভদ্র দত্ত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে নিশ্চিত, অমৃতা রায়, রুদ্রনীল ঘোষ নাম রয়েছে নতুন প্রার্থী, রুদ্রনীল ঘোষ নাম রয়েছে, দীপাঞ্জন চক্রবর্তী, এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। আমরা যেটা জানতে পারছি যে কলকাতা দক্ষিণে ফাইনাল প্রার্থী হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী, এনএসজি প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। নাম রয়েছে দিলীপ জাটুয়া, কৌস্তব বাগচি, মাসুম আক্তার, মধুসূদন বাগ, দেবাশিস ধর, দেবজিৎ সরকার, জিতেন্দ্র তেওয়ারি, দেবশ্রী চৌধুরী। আপাতত এই কোটা নাম রয়েছে, এর মধ্যেই টিকিট পাবে। হয়তো সংসদীয় ক্ষেত্র অদলবদল হতে পারে। ভারতী ঘোষের নাম রয়েছে, দিলীপ ঘোষের নাম রয়েছে। দেখুন দিলীপ ঘোষ নিয়ে একটা জটিলতা, দিলীপ ঘোষ চাইছে যে তিনি মেদিনীপুরেই দাঁড়াবে, কিন্তু দল চাইছে তার সংসদীয় ক্ষেত্র থেকে, অর্থাৎ সেখানে ভারতী ঘোষকে টিকিট দিতে চাইছে এবং দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে টিকিট দিতে চাইছে। এটা দলের বক্তব্য, কিন্তু দিলীপ ঘোষের বক্তব্যে যে আমি নিজের এলাকায় আমি লড়াই করব, রাজনৈতিক লড়াই। খানিকটা ধোঁয়াশা রয়েছে, কিন্তু আমি যে কোটা নাম বললাম 100% আপনারা মিলিয়ে নেবেন, এদের মধ্যেই টিকিট পাবে। এবং যে যে লোকসভা কেন্দ্রের নাম বললাম 90% মিলে যাবে। একেবারে শেষ মুহূর্তের প্রার্থী তালিকা গত রাত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে, সেই তালিকা আমরা পেয়েছি, বিভিন্ন মিডিয়া পেয়ে গেছি, শুধু আমি নয়, বিভিন্ন মিডিয়া পেয়ে গেছে। আপনারা বিভিন্ন মিডিয়া দেখবেন, নিউজ চ্যানেল দেখবেন, এই নামগুলোই থাকবে এবং সেই সংসদীয় ক্ষেত্র থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।